এজন্যই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহে রমজানের কততম জুমা? তৃতীয়। কততম? তৃতীয়তম জুমা। আমরা গত দুই জুমায় আলোচনা করেছি মাহে রমজান কেন্দ্রিক। মাহে রমজানের রোজা রাখা কি ফরজ। এই মাসে আরেকটা ফরজে বিধান আছে, নাম কি? যাকাত। নাম কি? যাকাত। এই ফরজে বিধান নিয়ে কথা বলার প্রয়োজন আছে কি নাই? অনেক বেশি প্রয়োজন। আর এই বছর হঠাৎ করে যে নতুন করে ফিতনা তৈরি হয়েছে, এবছর আরো বেশি প্রয়োজন। আসলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, সকলে বলেন আমিন। মাঝে মধ্যে খুব নিজের প্রতি নিজের খুব খারাপ লাগে যে আমরা আলেমরা এত হিংসুক কেন। নিজের প্রতি নিজের খুব হিংসা লাগে, খুব অনীহা লাগে। আবারও বলি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়, সকলে বলে আমিন। এই ফরজে বিধান আমাদের উপরে ফরজ করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأقيموا الصلاة وآتوا الزكاة والحج وصوم رمضان। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিসটা এনেছেন এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইসলামের প্রধানত স্তম্ভ হলো পাঁচটি। কয়টি? ইসলামের প্রধানত স্তম্ভ হলো পাঁচটি। 1 নাম্বার ঈমান আনয়ন করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বার হলো যাকাত প্রদান করা। কি? যাকাত প্রদান করা। কি প্রদান করা? যাকাত প্রদান করা, যাকাত পরিশোধ করা। আমাদের দেশে যাকাতের অঙ্কটা যদিও আমাদেরকে শেখানো হয় না, আমাদেরকে সুদের অঙ্কটা খুব ভালো করে শেখানো হয়। কিসের অঙ্ক? সুদের অঙ্ক। আমার যে মাসুম বাচ্চাগুলোকে যদি স্কুল মাদ্রাসায় ভর্তি করান, সেখানে 1-2 জন্য অঙ্কের জন্য যে বই আছে, কিসের জন্য? অঙ্কের জন্য 1-2 শিশু শ্রেণী থেকে শুরু করে যে 1-2 তে অঙ্কের বই আছে, তৃতীয় শ্রেণী বলেন, চতুর্থ শ্রেণী বলেন, পঞ্চম শ্রেণী বলেন, এইরকম উপরের দিকে যত শ্রেণী আছে, যত রকমের বই আছে, অঙ্ক নামে একটা বই আছে, গণিত নামের একটা বই আছে না? এই গণিতের অঙ্ক বইটার মধ্যে আমাদেরকে সর্বপ্রথম আমাদের বাচ্চাগুলোকে সুদের অঙ্ক শেখানো হয়। কিসের অঙ্ক? সুদের অঙ্ক শেখানো হয়। এই যে আমাদের ছোট্টবেলায় বেডের মধ্যে সুদের অঙ্ক ঢুকাই দিছে, এই জন্য আমরা বড় হওয়ার পরে শুধু সুদের চিন্তা করি, যাকাতের চিন্তা করি না। কিসের চিন্তা করি না? যাকাতের চিন্তা করি না, অথচ যাকাত দেওয়া ফরজ। যাকাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি যাকাত বিধান। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত যাকার মধ্যে নামাজের কথা বলছে, পাশাপাশি সাথে সাথে যাকাতের কথা বলছে। নামাজের পাশাপাশি কিসের কথা বলছে? যাকাতের কথা বলছে। শুধু আল্লাহ তাআলা বলছে যে তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইসলামের যে প্রধানত 5টি স্তম্ভ আছে, কয়টি? 5টি স্তম্ভ আছে। 1 নাম্বার হলো ঈমান আনয়ন করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, 3 নাম্বারে কি? যাকাত প্রদান করা। ঘরের চার কোণায় 4টা পিলার থাকে, মধ্যখানের যে পিলারটা আছে এই পিলারটাকে গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ না। এই ইসলামের 5টা স্তম্ভের মধ্যে সর্বমধ্যখানের যে স্তম্ভটা আছে সেটা হলো যাকাত। সেটা হলো কি? যাকাত। এজন্য
ইসলামী রাষ্ট্রের যে কি প্রয়োজন, ইসলামী শিক্ষা ব্যবস্থার যে কি প্রয়োজন, এটা আপনি ওই জগতে যাওয়া ছাড়া এটা আপনি বুঝবেন না। ওই জগতে যাওয়া ছাড়া আপনি এটা বুঝবেন না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এই হাদিসের মাধ্যমে এবং কোরআনের এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন। এখন যাকাত কার উপরে ফরজ জানতে হবে কি হবে না? তার আগে আমরা একটু জেনে নিই যাকাতের কিছু আবিধানিক অর্থ এবং কিছু আমরা পারিভাষিক কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই।